বন্ধুরা, কয়দিন ধরে টানা বৃষ্টির পরে আজকে আসলাম বাগানে। দেখতেই পাচ্ছেন বাগানের কি অবস্থা, সব জঙ্গল হয়ে গেছে। আবার এই জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে। খুব খারাপ অবস্থা। এই যে ওলের গাছটা বড় হয়ে গেছে। এই যে কাদো কাদো অবস্থা। এই সুপারির গাছ কি একটা অবস্থা। এই বন্ধুরা লেবু, বন্ধুরা আমার গাছের লেবু টেবু সব পেকে গেছে। এই যে বন্ধুরা আমার লঙ্গান গাছ। বন্ধুরা জানি না গাছটা এখনও তো ভালোই দেখা যাচ্ছে, তবে গাছটা হবে বর্ষার সময় পুরোটাই ডুবে গেছিলো বন্ধুরা। তো এই দেখুন কি অবস্থা। এই জায়গাটা এবার অনেকটাই বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে। 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, শুকনো আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন লিচুর গাছের কি অবস্থা বন্ধুরা। তো লিচুর গাছটাও বাঁচাতে পারবো না, খুব বৃষ্টি হয়ে গেছে। এই যে আমাদের কাঠবাদাম গাছ, এটার অবস্থা খুব খারাপ। গাছের অবস্থা খুবই খারাপ বন্ধুরা। কি অবস্থা, বাগানের অবস্থা খুবই খারাপ বন্ধুরা। এই যে বন্ধুরা আমরা গাছটা আমার গাছেরও অবস্থা মোটামুটি ভালো না। আমার গাছের অবস্থা খুবই খারাপ। এই যে কলার গাছটা যত অবস্থা হয়ে গেছে বন্ধুরা, এই খারাপ অবস্থা হয়ে গেছে। জল টল ডুবে জঙ্গল টঙ্গল হয়ে যায়। বড় বড় প্যারা ধরছে বন্ধুরা আমার কাছে, কিন্তু প্যারাগুলাই যে পাখি খেয়ে নিছে দেখেন। প্যারাগুলা পাখি খেয়ে নিছে, খাক পাখি খাক, দরকার নাই সেরার। এই যে বন্ধুরা আমার গাছের অবস্থা খুব খারাপ, পাতা পুঁতে পড়ে গেছে, শেষ। গাছের অবস্থা খুব খারাপ বন্ধুরা। এই বন্ধুরা আমার এদিকে কলা গাছ মোটামুটি আছে, কিন্তু এই যে আমার আঠা বেলের গাছ লাগানো ছিল বন্ধুরা, এই যে গাছের অবস্থা খারাপ। ডাবের গাছের অবস্থা, ডাব তো দেখা যাক কি হয়। ডাবের গাছ তো জল সহ্য করতে পারে, দেখা যায় কি হয় না হয়। এ বন্ধুরা আমার বেলের গাছ, কদ বেলের গাছ বন্ধুরা আছে মোটামুটি। সব গাছের কিছুক্ষণ ক্ষতি হয়নি, অনেক গাছেরই আবার ক্ষতি হয়ে গেছে। এই যে বন্ধুরা আমার অরবড়ের গাছ বন্ধুরা, দেখেন কত সুন্দর অরবড়ের গাছটা হয়েছে। তাই যে বন্ধুরা আমার আপেল কুল বড়ের গাছ, এদিকে আছে 12 মাসি বড়ের গাছ বন্ধুরা। গাছগুলো মোটামুটি হয়েছে বন্ধুরা। তো অবস্থা খুবই খারাপ, বাগানের অবস্থা ভালো না। অনেকদিন যাবৎ কাজ করতে পারতেছি না, আসাই যায় না। আজকে অনেকদিন পর বাগানে আসলাম, প্রায় 8-10 দিন পরে। গাছের অবস্থা খুব খারাপ, গাছ বাঁচানো যাচ্ছে না। এই যে আমার ফুলের গাছ, কি ফুলের গাছ বন্ধুরা কমেন্টে জানাবেন। এদিকে তো বন্ধুরা খুবই জঙ্গল হয়ে গেছে কদিন, ভারী বর্ষার কারণে আসতেই পারিনি। এই জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে। বর্ষার সময় খুবই ঝামেলা, কখন কি হয় বলা যায় না। যে এই গাছটা নার্সারি থেকে কিনছিলাম। তো বন্ধুরা দেখেন এটা কি লঙ্গান চারা একটু কমেন্টে জানাবেন। নার্সারি থেকে বলছিল যে 12 মাসি লঙ্গানের চারা, তো এটা 12 মাসি লঙ্গান কিনা একটু দেখে কমেন্টে জানাবেন। আর চারাটা খুব ভালো, এবং এই লঙ্গান চারা নাকি কলমের চারা। বন্ধুরা আপনারা একটু দেখে আমাকে জানাবেন এটা আসলে কলম কিনা। আমাকে বলছিল যে এখানে কলম, এই গাছের এখানে কলম করা। তো আপনারা একটু দেখে জানাবেন যে এটা আসলে কলম করা কিনা।
তারপরও গাছটা ভালো আছে। আমি ভাবছিলাম যে গাছ হয়তো বাঁচবে না, যে বৃষ্টি বর্ষা, তারপরেও মোটামুটি গাছটা অনেক সুন্দরভাবে দাঁড়ায় আছে, ভালো লাগতেছে। বন্ধুরা, আমার 12 মাসি আমের গাছের অবস্থা খুবই খারাপ। অল্প কিছু আম আছে, সব আম পাখিয়ে খেয়ে নিছে, বর্ষার মধ্যে আসতে পারিনি। তো এখন কোনো গাছে আম নাই। আমার এই গাছটাতে আম আছে কিছু, তাও মনে করেন যে পাখিরা খেয়ে নিছে। এই জঙ্গলের মধ্যে লেবু কেমনে তুলবো বন্ধুরা, সাহস পাচ্ছি না। আর লেবু বাসায় আছেও অনেক লেবু। এটা বন্ধু, তার মধ্যে আবার দেখেন লাইয়ের গাছ উঠে গেছে, এমনিতে জঙ্গল, তার মধ্যে আবার দেখবেন যে এই সেখানে লাইয়ের হয়তো মা বীজ ফেলাইছিল, লাইয়ের বীজ ফেলানোর কারণে হয়তো বা লাইয়ের গাছগুলো হয়ে গেছে। একটা পেয়ারাও মনে করেন যে খেতে পাচ্ছি না আমরা, সবগুলোতেই পলিথিন দিয়ে বাঁধা হয়নি জন্য সবগুলোতে পোকা লেগে গেছে। তারপরে এটা একটা 12 মাসি আমের গাছ, জানি না এটা কী আমের গাছ, আমাকে বলছিল এটা বাড়ি 11 আমের গাছ। তো এখনও ফল টল আসে না, আর গাছগুলোর উপরে অনেকগুলো গাছ হয়ে গেছে। এই উপরে ডেওয়ার গাছ দেশি বীজ থেকে হয়েছে, আমরা ডেওয়া ফল কিনছিলাম, কিনে খাওয়ার পর এখানে হয়তো বীজ পড়ছিল, পড়ার পরে 2টা গাছ উঠছে, 2টা গাছ অনেক বড় হয়েছে। তো গাছ যখন বড় হয়েছে, গাছ তো আর কাটতে ইচ্ছা করে না বন্ধুরা, তো গাছ কাটি নাই, তো এইভাবেই আছে। তো গাছগুলো আসলে অনেক বড় হয়ে গেছে, তো দেখা যাক কীরকম ফল হয়। ফল যদি না হয় তাহলে কেটে দেবো বন্ধুরা। পেঁপের গাছ লাগাইছি বন্ধুরা, এখন হয়তো মাত্র মনে হয় ফুল টুল আসতেছে, ফুলই আসে না।